নমস্কার বন্ধুরা, আজ আমি বানানো দেখাচ্ছি চষিটা কী করে বানানো হয় সেটা। তো আমার একটা ভিডিওতে আমি চষির পায়েস করা দেখিয়েছি, এখন দেখাচ্ছি চষিটা কী করে বানাচ্ছি। আমি এইরকমভাবে চষি বানিয়ে রাখলে, তারপরে এরকম রোদে শুকিয়ে রাখলে, যেমন দেখুন এই চষিটা আমার একদম শুকিয়ে কটকটা হয়ে গেছে। এটা আমি বয়ামে করে রেখে দিতে পারবো এবং এটা আমি যখন খুশি আমি করে খেতে পারবো। এইটাও আমি আজকে শুরু করেছি সকাল থেকে। তো এখন এটা করে রেখে দেবো, করে এই যে একদিন দুদিন রোদে দিলেই একদম কটকটা ওরকম হয়ে যায়। তারপর সেটা আপনি বয়ামে রেখে দিলে আপনারা যখন তখন চষিটা করে খেতে পারবে, কারণ সঙ্গে সঙ্গে করে সবসময় সম্ভব হয় না, সেই জন্য বানিয়ে রাখলে খুব সুবিধা হয়। তো ওইটা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। এরকম ছোটো ছোটো সরু সরু করে করে তারপরে এরকমভাবে করতে হবে। হাতের মধ্যে একটু নিয়ে, হাতের মধ্যে একটুখানি জাস্ট চালের গুঁড়ি হোক বা ময়দা হোক, এরকম হাতের মধ্যে জাস্ট নিয়ে এরকম করে করে করতে হবে। হাতটা জাস্ট থাকে, শুকনো থাকে যাতে, এভাবে নিয়ে এরকম সরু করে 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 করতে হবে। তো এই হচ্ছে আজকের আমার শর্ট ভিডিও। তো কেমন লাগছে আমাকে জানাবেন, ভালো লাগলে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমার চষিগুলো কত সুন্দরভাবে হচ্ছে। এটা একটু আমি বড় বড় চষি করেছি, এটা এক আকার, আর এটা একটু ছোট ছোট সরু। বিভিন্ন স্টাইলে আপনি চাইলে বড়ও করতে পারেন চষি, এটা আপনার উপর ডিপেন্ড করছে। তো এই হচ্ছে দেখুন, এইভাবে জিনিসগুলো আমি করে যাচ্ছি। তো এইটা আমি রোদে শুকিয়ে রাখবো এক দুদিন, তারপরে আমি এটা বয়ামে দিয়ে দেবো। যখন এরকম খটখটা হয়ে যাবে তখন আমি বয়ামে দিয়ে দেবো। তো এইভাবে আপনারাও বাড়িতে এরকম চালের গুঁড়ি সেদ্ধ করে নিয়ে তারপরে এইভাবে চষি বানিয়ে রেখে দেবেন। তারপরে রোদে রেখে দুদিন ভালো মতন রোদ খাইয়ে রেখে দেবেন। জিনিসটা আপনারা যখন খুশি তারপরে করতে পারবেন, চষি অ্যাজ ইট ইজ থাকে। তো আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই বাই গাইস।